আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তো আপনারা সকলেই অবগত আছেন যে ইতোমধ্যে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। তো এখনও অনেকে জানেন না, আমি বেশ কয়েকটি কমেন্ট পাচ্ছি যে আপনারা কিন্তু জানেন না যে আপনাদের পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়েছে। আপনারা মনে করছেন 20 তারিখে আপনাদের পরীক্ষার রেজাল্ট দেবে। তো আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আপনাদের কিন্তু 17ই নভেম্বর পরীক্ষার ফলাফলটি প্রকাশ হয়েছে। তো এখন পরীক্ষার ফলাফল প্রকাশ করার পর অনেকে জানতে চাচ্ছেন যে বোর্ড চ্যালেঞ্জের নোটিশ কবে দিবে, বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট কতদিন পর পাবেন, এছাড়া আপনি কয়টি বিষয় ইমপ্রুভমেন্ট দিতে পারবেন, সার্টিফিকেট কবে পাবেন, আপনার 4 বছরের সিজিপিএ একসাথে করে রেজাল্ট কবে আসবে, এই সকল বিষয়ে আজকে আমি সম্পূর্ণ আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনি সকল তথ্যগুলো জানতে পারবেন। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো আমরা ইতোমধ্যে সকলে জানি আপনাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। তো আমাকে কিন্তু অনেকে এখন পর্যন্ত কমেন্ট করছেন রোল রেজিস্ট্রেশন, আমি অনেক মানুষের রেজাল্ট দেখে দিয়েছি, এরপরেও যারা দেখতে যাচ্ছেন হোয়াটসঅ্যাপে নক করবেন। তো এখন চলে আসুন মূল কথায়। তো আপনারা যারা ইতিমধ্যে পাশ করেছেন অনার্স চতুর্থ বর্ষের, আপনারা যাদের পরীক্ষার রেজাল্ট আশানুরূপ হয়নি, ফেল করেছেন কিংবা সিডি পেয়েছেন, তারা ইমপ্রুভমেন্ট তো অবশ্যই দিবেন। তো ইমপ্রুভমেন্ট দেওয়ার আগে আপনাদের একটি সুযোগ আছে, সেটি হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করার জন্য। তো এখন কথা হচ্ছে যে আপনি কয়টি সাবজেক্টে এবং কী কী বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন। তো দেখুন, আপনি এবার যে নতুন একটি বিষয় এসেছে, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র যে বিষয়ে ফেল করেছেন, এফ গ্রেড পেয়েছেন অর্থাৎ অকৃতকার্য হয়েছেন, ফেল করেছেন, শুধুমাত্র সেই বিষয়টি আপনি কিন্তু ইমপ্রুভমেন্ট দিতে পারবেন। তাছাড়া আপনি যে সি ডি বা বি মাইনাস বি এরকম পেয়েছেন, এগুলো কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে দুঃখিত, এগুলো কিন্তু ইমপ্রুভমেন্ট দিতে পারবেন না। যারা সিডি পায় এরা কিন্তু ইমপ্রুভমেন্ট দিতে পারে। তো সেক্ষেত্রে এবার শুধুমাত্র যারা ফেল করেছেন সেই সাবজেক্টে আপনি ইমপ্রুভমেন্ট দিতে পারবেন। তো এখন আসুন যে আপনারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন কিনা যারা সিডি পেয়েছেন বা এফ গ্রেড পেয়েছেন। তো দেখুন, কি গ্রেড পেয়েছেন এটা কোনো বিষয় না, বোর্ড চ্যালেঞ্জের ক্ষেত্রে আপনারা কিন্তু প্রত্যেকটি সাবজেক্টের যারা এ প্লাস পানি এ পেয়েছেন বা এ মাইনাস পেয়েছেন, বা অনেকে পাশ করার কথা ছিল ফেল এসেছে বা খারাপ রেজাল্ট এসেছে, আপনারা প্রত্যেকে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন। বোর্ড চ্যালেঞ্জ করার পর আপনাদের খাতায় এবার কিন্তু পুনরায় মূল্যায়ন করা হবে। সেক্ষেত্রে আমরা আশা করব যে আপনাদের পরীক্ষার ফলাফলগুলো যেন পাশ এসে যায়। এরপরে যদি কারো ফেল আসে তো সেক্ষেত্রে আপনারা আগামী বছর আবার ইমপ্রুভমেন্ট দিবেন। তো সেক্ষেত্রে শুধুমাত্র ফেল করা সাবজেক্টের ইমপ্রুভমেন্ট দিতে পারবেন। যারা সিডি পেয়েছেন অর্থাৎ পাশ করেছেন, এগুলো সাবজেক্টে আর ইমপ্রুভমেন্ট দেওয়া যাবে না। তো এখন আরেকটি বিষয় হচ্ছে যে আপনাদের এই 4 বছরের সিজিপিএ একত্রে করে কবে প্রকাশ করা হবে। তো দেখুন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে আপনাদের যখন এই পরীক্ষার রেজাল্টটি প্রকাশ করা হয়েছিল, তখন কিন্তু নোটিশে বলা ছিল যে আপনাদের এই পরীক্ষার যে 4 বছরের যে সিজিপিএটি, এটি আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি ডাউনলোড করে। এটি কিন্তু এই 4 বছরের সিজিপিএটি আপনার আগামী সপ্তাহে প্রকাশ করা হবে, অর্থাৎ অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষে আলাদা আলাদা করে কি সিজিপিএ আসছে, এটা আপনি আগামী সপ্তাহে এই বিষয়ে নোটিশ পাবেন, এ বিষয়ে ফলাফল প্রকাশ করা হবে। তো এখনে অনেকে জানতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু নিজেরা আপনাদের সিজিপিএগুলো নির্ণয় করতে পারবেন। আর যারা 4 বছরের সিজিপিএ নির্ণয় করতে চাচ্ছেন আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন, আমি আপনাদেরকে 4 বছরের সিজিপিএটি বের করে দিব, যেহেতু এখন অনেক সময়, এক সপ্তাহ পর এটি প্রকাশ হবে। তো এখানে দেখুন, এই যে উল্লেখ্য 4 বছরের সমন্বিত ফলাফল সিজিপিএ আগামী সপ্তাহে প্রকাশ করা হবে। তো এক্ষেত্রে অনেকে যারা চাচ্ছেন তারা আমাকে দিতে পারেন, আমি আপনাদেরকে কিন্তু এই 4 বছরের সিজিপিএ বের করে দিব। তো এখন আসুন আরেকটি বিষয়ে, এটি তো গেল সিজিপিএর ব্যাপারে। যারা ফেল করেছেন, আশানুরূপ ফলাফল পাননি, তাদের কিন্তু পুনর্মূল্যায়নের সুযোগ আছে, অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ করার সুযোগ আছে। আপনারা যারা
আপনাদের আশানুরূপ ফলাফল হয়নি, আপনারা অনুগ্রহ করে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবেন, ইনশাআল্লাহ পাস আসতে পারে। এরপরও যদি কারো ফেল আসে আপনারা পুনরায় আগামী বছর ইমপ্রুভমেন্ট দিবেন। তো এটি হচ্ছে কথা। আর যারা জানেন না তারা দেখুন, এই যে 17 নভেম্বর 2024 আপনাদের পরীক্ষার ফলাফলটি প্রকাশিত হয়েছে। তো এখন কথা হচ্ছে যে আপনাদের বোর্ড চ্যালেঞ্জের নোটিশ কবে আসবে। তো দেখুন, বোর্ড চ্যালেঞ্জের নোটিশ কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে চলে আসবে, এটা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, 2-3 দিন পরও আসতে পারে বা 1 সপ্তাহ পর বা 10 দিন পর আসতে পারে। তবে অতি অল্প সময়ের মধ্যে বোর্ড চ্যালেঞ্জের এই নোটিশটি চলে আসবে। তো আপনাদের এক্ষেত্রে কত টাকা লাগতে পারে, এটা 1000-1200 এরকম 1000 টাকা প্লাস ধরে রাখুন। আপনাদের অনার্স চতুর্থ বর্ষের প্রতিটি সাবজেক্টের জন্য বোর্ড চ্যালেঞ্জ করতে লাগতে পারে 1000 টাকা প্লাস, বেশি ধরে রাখুন। তো এখন আসুন যে আপনার যে সার্টিফিকেট এবং মার্কশিটের যে বিষয়টি, অনেকে যারা পাশ করেছেন তারা তো এখন সার্টিফিকেট মার্কশিটের অপেক্ষায় আছেন, এটি বের হলে অনেকে চাকরিতে জয়েন করবেন। তো সেক্ষেত্রে আপনাদের সার্টিফিকেট এবং মার্কশিট, যেটা মূল সার্টিফিকেট এবং মার্কশিট, সেটি কবে পাবেন। তো দেখুন, আপনাদের আমরা জানি যে ফলাফল প্রকাশ হওয়ার 2 থেকে 2.5 মাস পর এটি পাওয়া যায়। তো যেহেতু নভেম্বর মাসের 17 তারিখে রেজাল্ট পাবলিশ হয়েছে, আপনারা জানুয়ারির মাঝামাঝি কিংবা শেষের দিকে আপনাদের এই মূল মার্কশিট এবং যে সার্টিফিকেট রয়েছে এটি পাবেন। তবে আপনারা প্রত্যেকে আপনাদের কলেজে যোগাযোগ করবেন, যেহেতু সবগুলো কলেজের কার্যক্রম একরকম নয়। তবুও আপনারা আপনাদের কলেজে জিজ্ঞেস করবেন, যোগাযোগ রাখবেন, জানতে পারবেন। তো এরকম সময় হবে জানুয়ারি মাসের মধ্যে আপনারা আপনাদের সার্টিফিকেট মার্কশিট পেয়ে যাবেন। তো এখন কথা হচ্ছে যে আপনাদের যারা অনার্স পাশ করেছেন, অনেকে মাস্টার্স করবেন, অনেকে মাস্টার্স করবেন না। সেক্ষেত্রে মাস্টার্স ভর্তির নোটিশ কবে আসবে, কিভাবে কি করবেন। তো দেখুন, আপনাদের জানুয়ারি মাসে মাস্টার্স ভর্তির জন্য যে নোটিশটি আসে এটি প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে জানুয়ারি মাসে। তো যখন আপনাদের মাস্টার্স ভর্তির যে নোটিশটি এটি আসবে তখন আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দেবো ইনশাল্লাহ। তবে যারা ভালো রেজাল্ট করেছেন, পাশ করেছেন, অনেকে ফেল করেছেন, যারা পাশ করেছেন প্রত্যেকের জন্য শুভকামনা। যারা ফেল করেছেন আপনারা দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, হতাশ হবেন না, বোর্ড চ্যালেঞ্জ করুন। বোর্ড চ্যালেঞ্জ করলে ইনশাল্লাহ পাশ আসবে। আর বোর্ড চ্যালেঞ্জ করার পরেও যদি আপনার রেজাল্ট পরিবর্তন না হয় তো সেক্ষেত্রে আপনি পরবর্তী বছর ইমপ্রুভমেন্ট দিবেন। আর একটি বিষয় অনেকে জানতে চাচ্ছেন যে আপনাদের এই যারা অনার্স পাস করেছেন কিন্তু সেকেন্ড ইয়ারে বা থার্ড ইয়ারে একটি সাবজেক্টে ফেল আছে, তারা কি ডিগ্রি সার্টিফিকেট নেবেন কিনা। তো দেখুন, আপনারা ডিগ্রি সার্টিফিকেট নেবেন কিনা এটা আপনাদের একান্তই ব্যক্তিগত বিষয়। তবে কেউ যদি ডিগ্রি সার্টিফিকেট নিতে চান তাহলে এই বিষয়ে বিস্তারিত জানতে আপনি কলেজে যোগাযোগ করবেন। আর কলেজে যদি আপনাকে এই বিষয়ে ডিটেলস না জানায় তাহলে আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন যে ওখানে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন যে কয়টি সাবজেক্টে ফেল থাকলে অনার্স করে ডিগ্রির সার্টিফিকেট পাওয়া যায়, এই বিষয়গুলো পাবেন। এরপরও কারো বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দিব। তো আশা করি প্রত্যেকটি বিষয় আপনারা বুঝতে পেরেছেন। তো আপনাদের বোর্ড চ্যালেঞ্জের নোটিশটি কয়েকদিনের মধ্যে চলে আসবে। সেক্ষেত্রে এখন পর্যন্ত যারা রেজাল্ট জানেননি বা দেখেননি আপনারা দেখে নেবেন। তো এই হচ্ছে আপনাদের সবগুলো আপডেট। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন, ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।